যেরকম বলছে সেরকম কিছু যদি ধৈর্য ধরে আমার মুখ থেকে কথা শুনবেন, কেউ একটা হাল্লা করতে পারবেন না, না তো উনি বায়ানি করতে পারবেন না। ধৈর্য ধরে যে কথা বলবেন। সবাই জানেন উনি অসুস্থ মানুষ, আপনারা জানেন 2 বছর না আসবো করে আসতে পারেনি। গতবার এসেছিলাম, উনি পিজি হসপিটালে ভর্তি ছিল। ওনার ব্যাপারে আমি অনেক প্রোগ্রাম করেছি, একসঙ্গে উঠা বসা চলাফেরা আমার সবকিছু ওনার সঙ্গে আমার একই সবকিছু চলাফেরা ওনার ব্যাপারে সবই জানি। ওনার অসুস্থতার ব্যাপারে আপনারা জানেন। তবে কেউ হাল্লা করবেন না, ধৈর্য ধরে বসে, যতক্ষণ বয়ান হবে ইনশাআল্লাহ দিবেন। আর ওনার হাতে আমি আল্লাহর ওয়াস্তে বলি, দোয়াটা নেবেন, যে পারবেন চাদর পাঠাবে ওনার হাতে ইনশাআল্লাহ দিবেন আপনারা 200-100 করে। উনি নিজের হাতে হুজুর আপনাদেরকে দোয়া করে দিবে। অতএব যারা হুজুরের কাছে দোয়া নেবেন ইচ্ছুক আছেন, আমি জানি অনেকজন, ওনার হাতে ইনশাআল্লাহ দিয়ে দোয়াটা নেবেন ইনশাআল্লাহ। বেশি আমি সময় আপনাদের কাছে আর লিব না, আপনারা বসে যান ইনশাআল্লাহ। যেরকম হুজুর কথা আপনারা বলবেন, কথা মানবেন। আর আমি চা আসতে বলছে, আমার মিতাই বলছে একটা চা আসতে পর্যন্ত থাকবে, তো চাটা খাওয়ার মধ্যে 1-2টা গাজাল একটা শুনিয়ে দিই আপনাদের, চা খাইবে, বুঝতে পারছেন তো? আর আপনার চা খাওয়াটাও দেখে নেবেন, বুঝতে পারছেন কিনা? অসুস্থ আমার চা খাওয়াটা দেখে কিনি করে খাইছে, মেলা জন আসতে কিনি করে খাইছে। হ্যাঁ শালা খাইতে পারে খাইবে মানে মানুষকে তা খাইলবে। হে ওরকম হয়েছে কিনা অসুস্থ আমার তার লেগে জানে। তো যা হোক একটা চা খাইলে আর একটা গাজাল দিই কেনা যে একটা হারে এক জায়গাতে থাকছি, তো বুঝতে পারছেন হার প্রোগ্রামে আমাকে একটু গল্প আলাদা হয় ইনশাআল্লাহ। তো অসুস্থ ব্যক্তি আপনারা যদি শুনবেন ওনার মুখ থেকে, তো বসে যান, চাটা খাওয়া পর্যন্ত আমি 2-4-5 মিনিট আমি থাকছি ইনশাআল্লাহ, বিদায়। একটা মধ্যে গাজাল বলছি, আপনার ধৈর্য ধরে বসেন, ধৈর্য ধরে বসেন ইনশাআল্লাহ। আর 200-100 যদি দেওয়ার মন হয় আর মধ্যে থেকে আমাকে দিতে পারেন। আমি একটা ইসব নবীর গাজাল আপনাদেরকে শোনাচ্ছি, বুঝতে পারছেন? নবী বস করি তন কাননে সহবর চাইতে বস্তন ভালো ইসবকে নবী বস করি তন কাননে সহবর চাইতে বস্তন ভালো ইসবকে एक दिन रात रे सपन देखे ईश्वरे चंद्र सूरज संस्था करें ताके चंद्र सूरज संस्था करें ताके याकूब नबी माना करें सबके सपनर कथा बोलिया ना भैदर के सपनर कथा बोलिया ना भैदर के ई सब छोट छेले बुझिया ना सुझिया স্বপ্নের কথা দিল ভাইদের বলিয়া স্বপ্নের কথা দিল ভাইদের বলিয়া ঈশপেরি দাস ভাই দিওয়ানা ঈশপকে যে মারার জন্যে রাওয়ানা ঈশপেরি দাস ভাই মিলিয়া ঈশপকে যে দিল ওই ফেলিয়া কত সাপ বিচুচি লোকাতে রহম করে মালিক আল্লাহ তাহকে ঈসব কোয়াই পড়ে বলে হায় রে মহরম কালে না দেখি ইলাম বাপ মাই ঈসব কোয়াই পড়ে
বলে আল্লাহ হায় রে হায় মরণ কালে না দেখি ইলাম বাপ মায় এক নবী বস করে তন কাননে সবর চাইতে বস্তন ভাল ইসবকে। তবে ভাইয়া বাজার মা বোন সবাই জানেন আল্লাহ যাকে দেয় সেই ইজ্জত পায়, যাকে চাই না সেই ইজ্জত পায় না। কেন আপনারা গত দীর্ঘদিন 2 বছর ধরে শুনেছেন যে মনিরুদ্দিন সাহেব কত সুন্দর সুন্দর প্রোগ্রাম করছিলেন, নেপাল, আসাম, বাংলাদেশ সব জায়গায় যা ছিল কত সুন্দর গলা গলা ফাটিয়ে ফাটিয়ে আওয়াজ করতেন, এক বেলায় 2টা 3টা করে প্রোগ্রাম করতেন আমার মিতাই। এখন আর পারে না। কে নিয়েছে? দিয়েছেন আল্লাহ, নিয়েছেন আল্লাহ। ওনার সঙ্গে এখন আসাম থেকে একসঙ্গে প্রোগ্রাম করে আমি কয়েকদিন আগে আসলাম, সঙ্গে সঙ্গে এখন ওনার বিবিও সঙ্গে সঙ্গে যাচ্ছে। আজকে আপনাদের এই জায়গাতে এসে আছে হাজির। কিসের কারণে? অসুস্থ আলা মানুষ, সেই জন্য। আর আপনাদের সম্মুখে যেরকম গলা ফাটিয়ে ফাটিয়ে প্রোগ্রাম করছিলেন আর পারে না। কিন্তু অসহায় মানুষ, বুঝতে পারছেন, টাকা নাই, বাড়ি চলে না, কোথায় কি করবে ভাবছেন। লোক কত টাকা আছে, টাকা আসছে মাদ্রাসা জ্বালাচ্ছে, খতম করে দিয়েছে। ওনার কাছে এখন কিছু নাই, একদম পকেট খালি। যাই দিবে তাই বাড়ি চলবে, না হলে বাড়ি বন্ধ হয়ে যাবে, বুঝতে পারছেন তো। এরকম মানুষের কাছে মাদ্রাসাতে দিয়ে দোয়াটা নিবেন। ওনার মাদ্রাসায় এখন আর টাকা পাই না, জালসাও ভালো করে করতে পারে না, যেরকম সুসার করে তো টাকাও পায় না, মাদ্রাসাও চলে না। তো এরকম মানুষের কাছে আসামে আমিও কয়েকদিন আগে গেছিলাম, ছিলাম একসঙ্গে, সবাই দিয়ে দোয়া নিয়েছে মাদ্রাসাকে। এরকম হুজুর আর হয়তো বাঁচবে কি বাঁচবে না, একটু দোয়া করে ওনার জন্য। আর টাকা পয়সা দেন, দিয়ে দোয়াটা ইনশাআল্লাহ মাদ্রাসার জন্য একটু ওনার হাতে নিবেন, এটা আমি আশা রাখছি আপনাদের কাছে। কেন আমি ওনার ব্যাপারে সবই জানি, ওই জন্য খুলে বলছি। উনিও কিছু বলবেন, আপনারা ভাববেন যে কত সুরসার করে বলবে, কিন্তু পারবে না, সুরসার করে বক্তব্য দিতে পারবে না, কাটা কাটা কথা বলবেন। তবে যতক্ষণ থাকবেন সবাই বসে থাকেন। কেন গতবার বলেছিলাম অসুস্থ, ওনার বদলে আমি আসামে প্রোগ্রাম গেছিলাম, ওরকমই কথা বলেছিলাম যে কেউ কথা বলবেন না, কথা বলতে পারবে না। আমি নিজে চেয়ার ধরে বসেছিলাম, অনেক জায়গাতে আমাকে ধরে থাকতে হয়, মাথায় কাজ করে না তো, এই জন্য অসুস্থ মানুষ কি করবে। আপনারা শুনেছেন হঠাৎ করে স্ট্রোক হয়েছিল, এই জায়গাতে আমি এসে বলেছিলাম, ভাই এই জাকির মুফতির এই জায়গাতে আমি এসে বলে গেছিলাম। এখন আমি নিজে সাথে করে নিয়ে এসেছি। জাকির ভাইকে বললাম যে মনিরুদ্দিন মিতা যদি আজকের প্রোগ্রামে না যায় তা আমি কিন্তু যাবো না। কথা বললাম মিতা আপনাকে যেতে হবে, বারবার করে আমাকে ফোন করেছে জাকির সাহেব ওনাকে নিয়ে আসতে হবে। ওয়াসুক হলে অন্তত আমার এলাকার লোক 10 মিনিটের জন্য দেখবে, ইনশাআল্লাহ দোয়া করবে। ওই 10, 15, 20 মিনিট, 8 ঘন্টার জন্য আপনাদের সামনে নিয়ে এসেছি, ইনশাআল্লাহ দোয়াটা নিবেন। তাহলে চাই করা পর্যন্ত উনি বলছেন চাই খাবো, চায়ের জন্য ইন্তজার আছে, চলে আসুক, ওনাকে দিয়ে দেবো ইনশাআল্লাহ। ধৈর্য ধরে থাকে, ভাবিয়েন না যে মাওলানা বলার জন্য বেশি বলছে। আমিও চাইছি না ওনাকে বসিয়ে বলা বিয়ার হবে, আমি এটা চাইছি না, খালি চাইটা পান করে না, কিন্তু তারপরে আমি ইনশাআল্লাহ ওনার হাতে দিয়ে দেবো একটা। তো যা হোক, আপনাদেরকে বলি আল্লাহ ইজ্জত দিতে পারে, আল্লাহ ইজ্জত নিতে পারে। মাবুদের কাছে দয়া ময়ের সীমা নাই। কেন? আপনারা বুঝতে পেরেছেন, মা বাবার দয়া, মা বাবার ময়া ছেলের উপরে। মা বাবা তো নাই, সব চলে গেছে, নিজের সন্তানে গেলে থাকছিল, এখন নিজেই খুব অসুস্থ হওয়ার কারণে সব শেষ। ওই জন্য বলছি যে আপনার ওনার জন্য একটু বেশি বেশি করে দোয়াটা করিয়ে, বেশি বেশি করে দোয়াটা করবেন। আল্লাহর কাছে যাই চাইবেন তাই পেয়ে যাবেন। আল্লাহ পৃথিবীতে রহমান, রহমান মানে দয়ালু দাতা, রহিম মানে দয়ালু দাতা, মেহেরবান। দুনিয়া তো মেহেরবান, আখিরাত তো মেহেরবান, কিন্তু রহমান হলো পৃথিবীর জন্য, রহিম হলো আখিরাতের জন্য। তো তবে বুঝতে পারছেন, আমল যদি ভালো থাকে দুনিয়াতে কামিয়াব, আখিরাতে কামিয়াব। আমল যদি ভালো না থাকে দুনিয়াতে কামিয়াব, আখিরাতে হতে পারবে না। একটা আপনাদেরকে কোরআন আয়াত দিয়ে একটা উদাহরণ দিচ্ছি, শুনেন। আজকে ধরেন এই জায়গাটা বিশাল প্রোগ্রাম, আপনাদের একজন ছেলে বলছে আব্বা মাদ্রাসায় পড়াশোনা করবে না, কিন্তু ফৌজি চাকরি নেব। তো বেটা বলছে ঠিক আছে, তোকে ফৌজি বানাবো। সুন্দর করে ফৌজি ট্রেনিং করে চাকরি দিল, চাকরি হয়ে গেল কাশ্মীরে। আজকে প্রোগ্রামে মাকে ফোন করছে, মা আমি বাড়ি আসছি, মা বাড়ি আসি। মা বলছে বেটা বাড়ি আই, কখনোই মা তো সন্তানের জন্য খারাপ দোয়া করবে না, তবে বাড়ি যে আসছি বললো জালসার জন্য, আর ওনার মত যদি লেখা থাকে তো জালসা পৌঁছবে তারপরে পড়বে না, মত যদি জালসার আগে থাকে তবে আগে মরে যাবে। কথা বলেন সবাই, মত যদি জালসার আগে থাকে তো আগে মারা যাবে। কথা বুঝতে পারছেন তো? আল্লাহর কোরআন, আমার কথা না, আল্লাহ কি বলছে? বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ বলছেন বান্দারে, এ আমার বান্দারা তোমরা শোনো, যার ভিতরে জান আছে
তাকে মতের মাঝে শিখতে হবে। জায়গা মানে হলো চাকা, কোনো সন্দেহ নাই। দ্বিতীয় নম্বর আমার আল্লাহ বলছেন লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। পৃথিবীর মানুষরা তোমরা শোনো, মতের যখন সময় চলে আসবে রে, ঘড়ির 1 সেকেন্ড আগে কিংবা পিছে হবে না। মাকে ফোন করছে, মা আমি এখন কাশ্মীর থেকে বের হচ্ছি, আমি জালসার জন্য যাচ্ছি, মা আমার জন্য দোয়া করবে, আল্লাহ যেন আমাকে সহি সালামত যেন জালসা ফিরিয়ে নিয়ে যায়, যেন বাড়ি ফিরিয়ে নিয়ে যায়। মা বলছে বেটা রে, কখনোই মা বাবা সন্তানের জন্য কোনদিন দোয়া করবে না। ছেলে গাড়িতে চেপে গেল, রাস্তার ধারে চলে আসছে, একটা 10-12 ফিটের রাস্তা দিয়ে গাড়ি দিয়ে পার হয়ে যাচ্ছে। এমন সময় মাকে বলছে, মা জালসায় যাচ্ছে না, মা আমি পৌঁছে, মা ও আমার মা দোয়া করো, আমার ফোন কেটে দাও, আমি একটা বিশাল রাস্তায় পার হচ্ছি, মা আমি যদি এটা পার হয়ে যাই আপনাকে রাস্তায় ফোন করবে, রাস্তায় সবাই চলাচল করতে পারে না, গাড়ি পাল্টে মেরে দেয়। মা ফোন কেটে দিল। ফোন কাটার পর বন্ধু গাড়িটা কিছু দূর যেতে না যেতে ফজি ছিল গাড়িটা পাল্টে মেরে দিল, গাড়ি 20 ফুট তালে চলে গেল। ফজি তবে মরছে না, ছোট চালাক মানুষ মনিটা বের করছিল, দরওয়াজা বের হয়ে যাব, যেমন বের হতে গেছে বন্ধু গলাটা কেটে 2 খণ্ড হয়ে ছেলে ফজি দুনিয়া থেকে বিদায়। মা 10 মিনিট পরে ফোন করছে, সন্তান আর ফোন তুলছে না, অন্য ছেলে ফোন তুলছে, কে তুমি কে গো? আমি হলাম ফজির মাতা। বলছে তোমার ছেলে দুনিয়াতে নাই, তোমার ছেলে দুনিয়া থেকে বিদায় হয়ে আখিরাতে চলে যাবে, ছেলে দুনিয়াতে নাই। মা কাঁদছে, কয়েক মিনিট আগে সন্তানের জন্য কথা বললাম, সন্তান দুনিয়া থেকে চলে গেল, অন্যজন ফোন তুলে এই খুব কথা বললো, মা কেঁদে কেঁদে বেহুশ হয়ে গেল। তার স্বামীকে উঠাচ্ছে, উঠো জি তোমার ফজি দুনিয়াতে আর নাই। কিছুক্ষণ কথা বলার পরে বিদায় হয়ে গেল। বলার মানে বন্ধু আজকে এতজন বসে আছেন, কোরআন মাহফিলের আলোচনা শুনছেন, আল্লাহ কাউকে আপনার মত করে দিতে পারে, মত করে দিতে পারে। তবে মতে যখন মরে যাবেন কবরে মালিকের কাছে কি নিয়ে যাবে? মা ছেলেকে বাড়ি নিয়ে আসা হলো, দাফন কাফন করার পর মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। তবে বন্ধু রে, কার কখন সময় হয়ে যাবে কেউ বলতে পারবে না। ওই জন্য বলতে চাইছে, আপনারা শুনেছেন যে পৃথিবীর যত আল্লাহর গোলাম আছে, আল্লাহ বলছে বান্দারে আমাকে বলে ভয় করো, আমাকে বলে স্মরণ করো, আমার ঘরকে নির্মাণ করো, নবীজির মাদ্রাসাকে তোমরা চালাও, কামিয়াব হয়ে যাবে। হয়নি? যাও বলার মানে হচ্ছে আল্লাহ বলছেন বান্দা তোমরা শোনো, দুনিয়াকে তোমরা ভালোবেসো না, আখিরাতকে ভালোবেসো, তোমরা জান্নাত পেয়ে যাবে। আর জান্নাত যদি পেয়ে যাই আমরা কামিয়াব হয়ে যাব, আমরা কামিয়াব হয়ে যাব। আমাদের দুনিয়া তো কামিয়াব, আখিরাতে কামিয়াব, আমাদের কোনো রকমের টেনশন থাকবে না। পৃথিবীতে যত আল্লাহর ওলি আছে এসেছেন, মরে গেছেন, জান্নাত, আর যত বেঈমান এসেছে জাহান্নাম চলে গেছে। ওই জাহান্নাম সম্পর্কে একটা কথা শোনা, শুনে অমন ঘুমায় না রে নাম জপ মাওলার, একদিন ঘুমাইবারে মন কবরের মাঝার, মন ঘুমায় না রে, মন ঘুমায় না রে নাম জপ মাওলার, একদিন ঘুমাইবারে মন কবরের মাঝার, মন ঘুমায় না রে। ঘুম ঘুম কর हाथ मिला, हाथ मिला, मिला असगर अली हाथ छेड़ देना, हारा
বেশি বলবো না, বেশি বলবো না। একটা 1000 আর 2000 টাকা আপনাদের 1000। আচ্ছা বেশি করুন, শুনুন শুনুন, আপনার কথা না হবে পুরো 4 টাকা। না না বাকি করলে তো হবে না। দেখবেন নাকি? দেখবেন 1500 টাকা। 1000 টাকা দিয়ে দেবো। দিয়ে দেবো 1000 টাকা নগদ দিয়ে দেবো। আদিয়ে দেবো। আসলে কি জানেন? এই 100 টাকা দেবেন না। না দাদা দিকে 100 টাকা দেবেন, 100 টাকা দেবেন। ইনশাআল্লাহ দেবেন। লাভ করে দেবেন না? সুবহানাল্লাহ। কি ভাই নাম, কি ভাই নাম? সুবহানাল্লাহ। আসগার আলী আল্লাহ তোমার বান্দা এরা হিতে ছিল, শেষের সময় 3100 পরিমাণে দান দিয়া গেল। যে উদ্দেশ্যে যে নিয়াতে করে গেল দান, উদ্দেশ্য পূরণ করো তুমি রহমান, মিটাইয়া দাও তাদের মনের আরমান। আমি হীন গুনাহগার তোর বান্দা দুয়া দিব কত, আল্লাহ তুমি নাকি দাও নিজে মন মত। ওহি বাড়ি দুয়া করে নিকটে তোমার, ক্ষমা করে তব পূর্ব পাপ পারার। সালাম সালাম হাজার সালাম, জীবনের মতো আমি যাইনি চলে, ফিরে আসব আবার কথা দিলাম। যাই হোক, এখান থেকে আমার বক্তব্য শেষ করছি। মিটে বসেছেন স্যার, ওনাকে দেওয়া হবে ইনশাআল্লাহ। বলার মধ্যে যদি বলতে ওটা পার্সোনাল জানিয়ে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।